মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত। দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েল সংঘাতে লিপ্ত। এটি কি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি এক কূটনৈতিক নাটকের অংশ? আজ আমরা জানব ইসরায়েল ইরান সংঘাতের পেছনের কারণ, বর্তমান অবস্থা আর ভবিষ্যতের আশঙ্কা। ইসরায়েল ও ইরানের সম্পর্ক একসময় বন্ধুত্বপূর্ণ ছিল। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান ছিল ইসরায়েলের এক গুরুত্বপূর্ণ মিত্র। কিন্তু বিপ্লবের পর থেকেই সব বদলে যায়। তারপর থেকে এই দ্বন্দ্ব বেড়েই চলছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি আর হিজবুল্লাহ, হামাসের মতো গোষ্ঠীদের ইরানের সমর্থন ইসরায়েলের জন্য বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের শুরু থেকেই উত্তেজনা চরমে। ইসরায়েল সম্প্রতি সিরিয়া ও ইরাকে ইরানি ঘাঁটিতে হামলা চালায়। জবাবে ইরান সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায়, যা এটিকে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে 13 এপ্রিল 2024 সালের হামলার পর থেকে ইরান প্রথমবার সরাসরি ইসরায়েল আক্রমণ করে, যেখানে শতাধিক ড্রোন ও মিসাইল ব্যবহৃত হয়। যদিও অধিকাংশ আকাশেই প্রতিহত করা হয়, এই ঘটনার মাধ্যমে উন্মোচিত হয় দুই দেশের মধ্যে লুকায়িত যুদ্ধের বাস্তব রূপ। যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে ইসরায়েলের পাশে অবস্থান নিয়েছে। অন্যদিকে রাশিয়া ও চীন ইরানকে সমর্থন না করলেও যুদ্ধ এড়াতে চায়। জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন সবাই উদ্বেগ প্রকাশ করেছে। আরব বিশ্ব দ্বিধাবিভক্ত। সৌদি আরব ও আমিরাত শান্তির আহ্বান জানালেও গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কিছু রাষ্ট্র মুখে মুখে ইরানের পক্ষে কথা বলছে। এই সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে। ইরানের পারমাণবিক কর্মসূচি যদি ইসরায়েলের হাতে আক্রান্ত হয়, তখন পুরো অঞ্চলেই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আবার কিছু বিশ্লেষক বলছেন, দুই দেশই নিজেদের রাজনৈতিক ও সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, যা সরাসরি যুদ্ধ নয়, বরং এক ধরনের প্রক্সি ওয়ার বা শ্যাডো ওয়ার। ইরান ও ইসরায়েলের এই সংঘাত শুধু দুই দেশের নয়, এটি একটি বৈশ্বিক ইস্যুতে রূপ নিচ্ছে। প্রশ্ন হলো, এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? কূটনীতি, যুদ্ধ, নাকি সম্পূর্ণ নতুন সমঝোতা? যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান হতে পারে না। ইতিহাস আমাদের শিখিয়েছে, একমাত্র সংলাপই পারে শান্তির পথ তৈরি করতে। আমরা আশা করি বিশ্বনেতারা এই পথে এগিয়ে আসবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।